সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলিম আছে। এই 200 কোটি প্লাস মুসলিমগুলো আমরা ধর্মীয় ক্ষেত্রে ইসলাম পালন করছি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি টুপি, এইসব ক্ষেত্রে ইসলাম পালন করছি। কিন্তু এই মানুষগুলো সমাজ রাষ্ট্রে বসবাস করতে গিয়ে, সমাজ রাষ্ট্রে চালাইতে গিয়ে তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে আজকে তারা গ্রহণ করেছে বিভিন্ন রকম মানব রচিত ব্যবস্থা। কেউ গ্রহণ করেছে গণতন্ত্র, কেউ গ্রহণ করেছে রাজতন্ত্র, কেউ গ্রহণ করেছে সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন রকম মানব রচিত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর নিকট ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। তারা আপনাকে মুসলিম দাবি করছেন, আর মুসলিম দাবি করে এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আপনারা আব্রাহাম লিঙ্কনের তৈরি দিন গণতন্ত্র গ্রহণ করেছেন, আপনারা লেনিন কার্ল মার্ক্সের তৈরি দিন সমাজতন্ত্র গ্রহণ করেছেন, বিভিন্ন রকম মানব রচিত ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহকে এটা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন তালাশ করলে সে ক্ষতিগ্রস্ত। আর আপনারা শুধু তালাশই করেন নাই, ইসলাম বাদ দিয়ে মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে এই মানব রচিত বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে গঠন এবং পরিচালনা করছেন। আজকে দেশ স্বাধীনের ৫-৫০ বছর অতিবাহিত হচ্ছে। এই ৫-৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারা তো সকলে মুসলিম পরিচয় দিচ্ছে নাকি? যারাই ক্ষমতায় আসছে তারা কি কেউ বলছে আমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক একথা বলেছে? কেউ বলে নাই। তারা সকলেই বলেছে কি আমরা মুসলিম। কিন্তু মুসলিম হয়ে আপনারা কিভাবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আপনারা গণতন্ত্র গ্রহণ করলেন? এই ৫-৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে কেউ কি ইসলাম দিয়ে জীবন পরিচয় এই সমাজ রাষ্ট্রকে পরিচালনা করেছে? করে নাই। তারা এই আব্রাহাম লিঙ্কনের তৈরি জীবন ব্যবস্থা, গণতন্ত্র আর ডক্টর কামালের লেখা সংবিধান ৭২-এর সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে গঠন এবং পরিচালনা করেছে। এখনো যারা ক্ষমতায় এসেছে তারাও সেম এই মুসলিম পরিচয় দিচ্ছে, আর মুসলিম পরিচয় দিয়ে গণতন্ত্র দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করেছে, ইসলাম দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে নাই এবং করার উদ্যোগও গ্রহণ করে নাই। তাহলে তারা কিভাবে মুসলিম হয়? যারা গণতন্ত্র মেনে নিয়েছে তারা তো পরিচয় মুসলিম নয়, তাদের পরিচয় হলো মুশরিক। কিভাবে জানেন? এই গণতন্ত্র বলে এই সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব জনগণের, আইন বিধানদাতা এমপিগণ, শাসন কর্তৃত্বের মালিক সরকার, মন্ত্রী পরিষদগণ। আপনারা বলেন এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে কি মানুষ সকল ক্ষমতার মালিক হইতে পারে? মানুষ আইনদাতা বিধানদাতা হইতে পারে? মানুষ শাসন কর্তৃত্বের মালিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমগ্র সৃষ্টির জন্যই আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র সৃষ্টি জগতের জন্যই আল্লাহ হলেন আইন বিধানদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র সৃষ্টি জগতের জন্যই আল্লাহ হলেন নিরঙ্কুশ শাসনকর্তা। তাহলে আপনি এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে সকল ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের মালিক বাদ দিয়ে মানুষকে সকল ক্ষমতা আইন বিধান কর্তৃত্বের মালিক হিসেবে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলেন, শিরিক করলেন। আর কুফরকারী শিরিককারী কি মুসলিম হতে পারে? কোশ্চিন কারো কুফরকারী শিরিককারী কখনো মুসলিম হতে পারে না। বুঝুন, ভালো করে বুঝুন, কেউ ভুল বুঝবেন না। যে কুফরি করবে তার পরিচয় হলো কাফের, যে শিরিক করবে তার পরিচয় হলো মুশরিক। আপনি হন, আমি হই, মক্কা মদিনার ইমাম সাহেব হয়, যদি সে কুফরি করে, শিরিক করে, তার পরিচয় মুসলিম হবে না। তাই আসুন বুঝুন, গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্র বানায় নাই, রাজতন্ত্র সমাজতন্ত্র বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক জীবন ব্যবস্থা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য সংবিধান হিসেবে আল কোরআন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য
আদর্শিক নেতা হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু আজকে মানুষগুলো এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে তারা গ্রহণ করেছে বিভিন্ন রকম মানব প্রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন রকম মানব প্রচিত ব্যবস্থা। আজকে বিশ্বের মানুষগুলো আল কোরআনের সংবিধানে আনুগত্য বাদ দিয়ে এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন রকম মানব প্রচিত ব্যবস্থার ভিত্তিতে যে সংবিধান রচিত হয়েছে এই সংবিধানে আনুগত্য করে চলছে। আজকে বিশ্বের মানুষগুলো আল্লাহ রাসূলের আনুগত্যের অঙ্গীকার বাদ দিয়ে আনুগত্য থেকে বের হয়ে এই মানব প্রচিত সংবিধান দিয়ে যারাই নেতা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে সারা পৃথিবীতে, যারা আবু জাহেল, ফেরাউন, নমরুদ এইসব নেতাদের আনুগত্য করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ইসলাম বাদ দিয়ে মানব প্রচিত ব্যবস্থা দিয়ে নেতৃত্ব দিবে তারা তাগুতি নেতা, তারা সীমা লঙ্ঘনকারী নেতা, তারা আবু জাহেল, ফেরাউন, নমরুদ মার্কা নেতা। আর এই সকল নেতাদের আনুগত্য করলে আপনার কি অবস্থান ইসলামে থাকবে? আপনার অবস্থান আর ইসলামে থাকবে না। তাই আসুন আমরা গণতন্ত্র সহ সকল প্রকার মানব প্রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করি। কিভাবে বিদ্রোহ করব? 3টা পয়েন্টে। কোন 3টা পয়েন্টে? গণতন্ত্র সহ সকল প্রকার মানব প্রচিত ব্যবস্থায় যেহেতু বলে এই সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, এটা আমরা মানব না। যারা ইমানদার হতে চান, মুসলিম হতে চান, এই মানব প্রচিত বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান, তারা অবশ্যই মানুষকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক গ্রহণ করে এর ঘোষণা করতে হবে রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার। আযানের প্রথম ধ্বনি, কবরের প্রথম প্রশ্ন। দ্বিতীয়তে, এই মানব প্রচিত সংবিধানের যত প্রকার মানব প্রচিত সংবিধান আছে সারা পৃথিবীতে এই সকল সংবিধানের আনুগত্যকে অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে এর সাক্ষ্য করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের দ্বিতীয় ধ্বনি এবং কবরের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়তে, এই মানব প্রচিত সংবিধান দিয়ে যারা নেতা, এই সকল নেতাদের আনুগত্য অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সর্বশেষ নেতা, আদর্শিক নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আনুগত্য গ্রহণ করে সাক্ষ্য করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের তৃতীয় ধ্বনি, কবরের তৃতীয় প্রশ্ন। এই 3টা পয়েন্টে মানব প্রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামের 3টা মৌলিক বিষয় গ্রহণ করে এই 3টা বিষয় দিয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আনুগত্য গ্রহণ করে এই সমাজ এবং রাষ্ট্র থেকে গণতন্ত্রকে মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে খেলাফত তথা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জানমাল সময় অর্থ কুরবানি করে চূড়ান্ত চেষ্টা চালাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। আমরা এভাবে কাজ করে যাচ্ছি, আপনাদেরকে আহ্বান করছি এভাবে ইসলামী সমাজে শামিল হন। ইসলামী সমাজের উদ্যোগে আছে ঐতিহাসিক 10ই মুহররম, আগামী শুক্রবার। এই যে শুক্রবার আসতেছে 26শে জুন, রোজ শুক্রবার, ঐতিহাসিক একটি 10ই মুহররম, ঐতিহাসিক একটি দিন। এই দিনে আমরা ইসলামী সমাজের উদ্যোগে 27তম 29তম বার্ষিক ইসলামী মাহফিল। উক্ত মাহফিলের সকলকে, নারী পুরুষ সকলকে আহ্বান করছি, সকলেই জানে মালে শরীক হবেন। ওই ইসলামী মাহফিলের স্থান কুমিল্লা জেলার দাউদকান্দি তানাদিন, কুশিয়ারা কামবাড়ি বালুর মাঠ, ইসলামী সমাজের কেন্দ্রে। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপসীন আলেমে দ্বীন, গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা, আপসীন নেতা এবং আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর সংবিধান আল কোরআন দিয়ে প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আপনারা সকলে দলে দলে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় ও সাহায্যকারী। আমিন।